নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী কমিটি কার্যক্রম শুরু করেছে। আর সকাল থেকেই তারা মিটিং করেছেন এবং ত্রাণ সংগ্রহের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বেশ কিছু সরঞ্জাম চলে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অন্তর্নিহিত যে মূল আদর্শ সেটি হচ্ছে মানব কল্যাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান, তাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে দুর্গত মানুষ, উপদ্রুত মানুষ এবং যে কোনো সেটি প্রাকৃতিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা, ভুক্তভোগী মানুষের পাশে থাকা। আপনারা দেখেছেন এই ভয়ঙ্কর এক দানবীয় সরকারকে পতনের আন্দোলনে আমাদের কত নেতা কর্মী নিহত হয়েছে, সাধারণ ছাত্রছাত্রী, কোমলমতি শিশু কিশোররা কত নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং যারা গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালের পর হাসপাতালে অবস্থান করছে এবং একদিন দুই দিন পর এখনো আমরা মৃত্যুর সংবাদ পাচ্ছি। এই ধরনের একটি রক্তস্নাত পরিবেশের মধ্যে আপনারা জানেন যে হঠাৎ করে পাহাড়ি ঢলে আমাদের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে বহু মানুষ ভেসে গেছে, লক্ষ লক্ষ মানুষ তারা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ তারা এই বন্যার কবলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং দ্রুত সেখানে ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য দলের পক্ষ থেকে এই ত্রাণ কমিটি, আমরা ডাক্তার হোসেনের নেতৃত্বে এই ত্রাণ সংগ্রহ কমিটি, এরা ঢাকা থেকে যারা সামর্থ্যবান মানুষ, যারা সচ্ছল মানুষ, তাদের কাছে আহ্বান জানানো হয়েছে এবং সর্বস্তরের মানুষের কাছে যারা বন্যায় এফেক্টেড নন, ক্ষতিগ্রস্ত নন, তাদের কাছ থেকে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে তারা যে সাহায্যটা দেবেন আমরা এই ত্রাণ সংগ্রহ কমিটি সেটা সংগ্রহ করে যত দ্রুত সম্ভব তারা উপকৃত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে সেটি পৌঁছে দেবেন। সেই উদ্দেশ্যে তারা আজ সকাল থেকে কার্যক্রম শুরু করেছে এবং তাদের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবেন। প্রক্রিয়া সম্পর্কে বলেছেন। কমিটির মধ্যেও আমাদের এখানে উপস্থিত আছেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, আর একচুয়ালি ওর নাম হচ্ছে ডাক্তার পারভেজ রেজা কাকন, আর তার পাশে আছে ডাক্তার রফিকুল কবির বাবু, উনি হচ্ছে সহ স্বাস্থ্য কল্যাণ বিষয়ক সম্পাদক। আর আমাদের আজাদ ভাইয়ের পাশে সবাই ছিলেন, বলার কোনো প্রয়োজন নাই। তারপরেও এই কমিটির অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত শক্তিশালী একজন সদস্য এবং আফরোজ আব্বাস মহিলা দলের সভানেত্রী এবং আমাদের এই কমিটির একজন সদস্য এই মুহূর্তে উপস্থিত আছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এছাড়াও যে কয়েকজন অনুপস্থিত আছে, একচুয়ালি ওরা প্রাণের কাজ করছে সেই জন্য অনুপস্থিত আছে। এর বাইরেও আমাদের দলে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে উপস্থিত আছেন। সুপুকে আপনারা সবাই চিনেন, হ্যাঁ, আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। তারপরে আমাদের আবুল বাসার কমিশনার ভাইকেও সবাই চিনেন। তারপরে এখানে আমাদের আমিনুল, তাকেও আপনারা সবাই চিনেন, সহ সম্পাদক। তারপরে হচ্ছে সেলিমুজ্জামান সেলিম, সহ সম্পাদক। এছাড়াও আমাদের দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব এখানে বেশি উপস্থিত আছে, অর্থাৎ সবার আগ্রহ আছে যে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। কারণ বিএনপি তো সেই দল, এই দল মানুষের পাশে থাকে সবসময়, জনগণের দুঃখ কষ্টে সবসময় যে দল জনগণকে ফেলে পালিয়ে যায় না। আমাদের প্রতিষ্ঠাতা যেমন স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে অস্ত্র হাতে মানুষের সাথে থেকে যুদ্ধ করেছেন, ঠিক একইভাবে আমাদের নেত্রী সবসময় বলতেন যে আমার বাইরে বন্ধু আছে কিন্তু প্রভু নাই, এবং আমি এদেশের মানুষ, সেটা প্রমাণ দিয়ে রেখেছেন যথেষ্ট। তারপরে উনি এই মুহূর্তেও আপনাদের আমাদের সাথে আছেন। আর যদিও গতকালকে সাব কমিটি করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 3 দিন অর্থাৎ গত বুধবার থেকে
গত বুধবার থেকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আমাদের খুসরু মাহমুদ চৌধুরী, যারা সালাউদ্দিন আহমেদ এবং আপনারা শুনেছেন যারা ভাইস প্রেসিডেন্ট শাহজাহান ভাই, বরকতুল্লাহ গুরু ভাই, আব্দুল্লাহ মিন্টু সাহেব এবং আমাদের দলের বেশ কয়েকজন যুগ্ম মহাসচিব এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবরা এবং অনেক সম্পাদক মন্ডলী এবং বিশেষ করে যারা আমাদের চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের নেতৃত্ব, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার একটা পোর্শন এবং সেই সাথে চাঁদপুর একটা পোর্শন আর হবিগঞ্জের একটা পোর্শন আর হচ্ছে ওদের মৌলভীবাজার, এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড এরিয়া। সেই এলাকার এবং এটা কিভাবে হচ্ছে রিজভি ভাই ওনার বক্তব্যে বলেছেন, অর্থাৎ এটি প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না, একটা মানব সৃষ্ট দুর্যোগ এটা বলতে হবে। কারণ হঠাৎ করে সুইচ গেট খুলে দেওয়া এবং বাংলাদেশের মানুষ ভেসে যাওয়া এটি উচিত ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে, এটা যথাসময় অবহিত করা, যেটা ওনারা করেন নাই। এবং আমাদের 45 লক্ষ লোক আজকে পানিবন্দী হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 8 লক্ষ মানুষ এই মুহূর্তে পানি বন্দী অবস্থায় আছেন এবং ফেনীর 3টি উপজেলায় এখন পর্যন্ত আপনার ত্রাণ পৌঁছাতে সেনাবাহিনী এবং অন্যান্য সদস্যদের কষ্ট হচ্ছে ত্রাণ পৌঁছাতে, যোগাযোগটা এত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বিএনপি যেহেতু জনগণের পাশে থাকে, বিএনপি তার জাতীয় দায়িত্ব মনে করে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রামে যেমন জনগণের অধিকার আদায়ের জন্য সোচ্চার, একইভাবে জনগণের দুঃখ কষ্টে সবসময় বিএনপি তার আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ওনার নির্দেশনায় বিএনপির নীতি নির্ধারক মহল অত্যন্ত সক্রিয়। সেজন্যই আজকে প্রায় 4 দিন যাবৎ, আজকে হচ্ছে রবিবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে 4 দিন যাবৎ আমাদের নেতা কর্মীরা মাঠে কাজ করছেন এবং ত্রাণ বিতরণ করছেন, কিন্তু এটা যোগান দেওয়া প্রয়োজন, অনেকে সেখানে যেতে পারছেন না। সেই জন্যই এই কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র হিসাবে বিএনপি এই রুমটি আমরা ব্যবহার করব এবং এই ত্রাণ মজুত করার জন্য এবং ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আরো জায়গা সিলেক্ট করে রেখেছি, সেখান থেকে আমরা এটা বিতরণ করব এবং যথাস্থানে অর্থাৎ যেখানে প্রয়োজন প্রত্যেকটি জায়গায় আমাদের নিজস্ব টিমের তত্ত্বাবধানে আমরা এটাকে পাঠাবো। আমি আজকে এই কমিটির প্রথম সভা হয়েছে আজ সকালবেলায় এবং পরবর্তীতে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে এই যে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে ত্রাণ সংগ্রহ করা হবে এবং যারা বিএনপি শুধু নয়, এদেশের সাধারণ মানুষ যারা মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসবেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এই ত্রাণ কেন্দ্রে এসে আপনারা আপনাদের সেই শুকনা খাদ্যদ্রব্য হতে পারে, কিংবা আর্থিকভাবে সহযোগিতা হতে পারে, এটি প্রত্যেকটা যেটাই আপনারা সহযোগিতা করেন না কেন যথাযথভাবে এটা সংরক্ষণ করা হবে এবং আপনাদেরকে রসিদ দেওয়া হবে এবং এটি কোন অবস্থাতে এখানে সার্বক্ষণিকভাবে এটির উপর একটা আমরা এই ত্রাণ সংগ্রহ কার্যক্রমটা তদারকি করব এবং প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বিরামহীন ভাবে এটা চলবে এবং যারা টাকা পয়সা দিয়ে আমাদের এখানে সাহায্য করতে চান, ত্রাণে অংশগ্রহণ করতে চান, আমাদের বিএনপির যে ত্রাণ তহবিল আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাও আমরা দিয়ে দেবো, যাতে দূরবর্তী স্থান থেকেও আপনি সেই টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। বিএনপির একটি কেন্দ্রীয় ত্রাণ তহবিল আছে, সেই ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বারটিও আমরা দিয়ে দিচ্ছি, যাতে ত্রাণ আপনারা দূর থেকে দেশে বিদেশ থেকে আপনারা সেখানে ত্রাণের জন্য আপনাদের যে মানবিক সাহায্য সেটি পাঠাতে পারেন। এখানে ভলান্টিয়ার থাকবে, তারা সার্বক্ষণিক ভাবে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা তারা এখানে ভলান্টিয়ার হিসেবে কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং সেই সাথে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতা জনাব তারেক রহমানের যে আহ্বান, অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আহ্বান, জনগণের পাশে থাকার সেই